নমস্কার, আমি অ্যাস্ট্রো জয়ন্তী 1M চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজকে আমি বলবো শনি গ্রহের বক্রী অবস্থা নিয়ে কিছু কথা। কোন কোন রাশি শুভ হবে, কোন কোন রাশি অশুভ হবে, কারদের ফল ভালো হবে, কাদের ফল ততটা ভালো হবে না, সেই নিয়ে কিছু আলোচনা করছি। আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন। প্রথমেই বলবো বক্রী কী। বক্রী হচ্ছে গ্রহরা নিজের যে কক্ষপথ সেই কক্ষপথে সোজা চলে, মাঝে মাঝে সেই গ্রহরা কক্ষপথে পিছন দিকে স্লো হয়ে চলে, মানে ব্যাকে চলে, সোজা পথে না গিয়ে পেছন দিকে চলতে থাকে। সেটি হচ্ছে বক্রী গ্রহ, বলে বক্র পথে চলা। শনি গ্রহ বক্রী 13ই জুলাই 2025 সকাল 9টা 30 পড়ে গেছে। থাকবে 28শে নভেম্বর 2025 সকাল 9টা 15 পর্যন্ত। এই যে সময়কালটা 4 মাস ধরে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, এই সময়কালটায় শনি গ্রহের যে বক্রী গতির ফলে যে মানুষের ওপর প্রভাব পড়বে, জাতক জাতিকাদের উপর প্রভাব পড়বে, যদি আপনার জন্মকালীন শনি ভালো অবস্থায় থাকে, ভালো গ্রহের ওপর থাকে, ভালো ঘরে থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে এই বক্রী গ্রহে আপনার তেমন কোনো খারাপ ফল পড়বে না। তো এই জন্মকালীন খারাপ থাকে, সেইখান থেকে আপনি অনেকটাই খারাপ ফল পাবেন। এবার শনি আপনার কোন পতি, কোন ঘরের অধিপতি, তার উপরে নির্ভর করছে। যেমন মেষ রাশির শনি হচ্ছে 10ম আর একাদশ ঘরের অধিপতি। অতএব কর্মক্ষেত্র এবং আয়ের জায়গায় প্রভাব পড়বে একটা মেষ রাশি। এবার সেই মেষ রাশি জাতকের যদি জন্মকালীন শনি বার্থ চার্টে ভালো অবস্থা থাকে, তাহলে সেই কর্মক্ষেত্রের অসুবিধাটা ততটা পাবেন না, তিনি ভালো ফল পাবেন। এবার যদি খারাপ থাকে, তখন সেই কর্মক্ষেত্রে আয়ের জায়গায় আর কর্মের জায়গায় তিনি খারাপ ফল পাবেন। এরকমভাবে প্রত্যেকটি রাশিরই বিচার করা হয় কোন ঘরের অধিপতি শনি এবং সেই শনি কী অবস্থায় জন্মকালীন আছে। আপনাদের 9ম ও 10ম ঘরের অধিপতি। আপনাদের উচ্চশিক্ষার খ্যাতি হবে, পিতৃসুখ লাভ করবেন এবং শরীর স্বাস্থ্য, গৃহসুখ এবং মাতৃসুখের ওপর শনির এই বক্রী গতির প্রভাব পড়বে। এবার সেই একই কথা, জন্মকালীন যদি ভালো অবস্থা থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন, খারাপ অবস্থা থাকলে খারাপ ফল পাবেন। এইভাবে এবার বলো মিথুন রাশির কথা। মিথুন রাশির শনির হচ্ছে মকর রাশি আর কুম্ভ রাশি হচ্ছে 8ম ও 9ম পতি। এবার সেই শনি আপনার বসে আছে 10মে। সেখান থেকে খ্যাতি, উচ্চশিক্ষার খ্যাতি, পিতৃসুখ, জীবনসঙ্গীর ওপর প্রভাব এবং ব্যবসার ওপরেও প্রভাব পড়বে। এবার সেটা জন্মকালীন শুভ থাকলে শুভ পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রেও তাই 7ম পতি আর 8ম পতি হচ্ছে শনি। প্রতিবেশী, সন্তান, সেই সব সম্পর্কের উপরে শনির প্রভাব পড়বে। কর্ম আয়েরও পরিবর্তন হবে এই সময়। এবার বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশি হচ্ছে শনি 6ষ্ঠপতি ও 7ম পতি। প্রতিবেশী, মা, সন্তান, এই সম্পর্কের ওপর, আবার স্ত্রীর স্বাস্থ্যের ওপর, নিজের স্বাস্থ্যের ওপরেও প্রভাব পড়বে। সেই শনি বসে আছে আপনার 8মে, 7ম 8মে বসে আছে। অতএব সেই জায়গাটা থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। সিংহ রাশির এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির জাতক জাতিকাদের 5ম ও 6ষ্ঠপতি হলো শনি। শনির বক্রীর ফলে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নিজেদের স্বাস্থ্যের। মা এবং মায়ের ওপর প্রভাব পড়বে এবং মাতৃসুখের ওপরও আপনাদের এই শনির বক্রীর ফলে প্রভাব পড়বে। সেটা বললাম কন্যা রাশির ক্ষেত্রে। এবার তুলা রাশির ক্ষেত্রে কি হবে? তুলা রাশির হচ্ছে 4র্থ ও 5ম পতি হচ্ছে শনি। সেই শনি বসে আছে আপনাদের 6ষ্ঠ ঘরে। 4র্থ 5ম বসে আছে 6ষ্ঠ ঘরে। তুলা রাশির প্রতিবেশী, সন্তান এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কের ওপরে প্রভাব পড়বে। জন্মকালীন যদি আপনার শনি ভালো অবস্থা থাকে তাহলে ভালো ফল পাবেন, আর অশুভ অবস্থা থাকলে অশুভ ফল পাবেন অনেকাংশে।
এবার বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তৃতীয় ঘর আর চতুর্থ ঘর হচ্ছে শনির অধিপতি। তাদের শনি বক্রি হওয়ার ফলে, দ্বিতীয় ঘরে বক্রি হওয়ার ফলে গৃহসুখ, মায়ের স্বাস্থ্যহানি এবং সম্পর্কের উপর প্রভাব পড়বে। নিজের স্বাস্থ্যের ওপরেও প্রভাব পড়বে এই শনির বক্রি হওয়ার ফলে। বৃশ্চিক রাশি। এবার বলবো ধনুরাশি। ধনুরাশি হচ্ছে, ধনুরাশি থেকে মকর আর কুম্ভ দ্বিতীয় তৃতীয় পতি। এক্ষেত্রেও আপনার শরীর স্বাস্থ্য, মা, কর্ম এইগুলোর উপরে প্রভাব পড়বে শনির বক্রির ফলে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, কর্মক্ষেত্রেও সচেতনভাবে কাজ করতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে এই শনির বক্রিতার ফলে। এবার বলবো মকর রাশি। মকর রাশির লগ্নপতি এবং দ্বিতীয় পতি শনি। সেখানে থেকেও যদি জন্মকালীন মকর রাশির শনি ভালো অবস্থা থাকে তাতে ততটা খারাপ ফল দেবে না। যদি খারাপ অবস্থা থাকে তাহলে আপনার পরিবারের সদস্য, প্রতিবেশী, মা, সন্তান তাদের সম্পর্কের ওপর প্রভাব পড়বে। আর উচ্চশিক্ষা, খ্যাতি লাভ করবেন এবং আয়ের ওপরেও আপনার প্রভাব পড়বে মকর রাশির জাতক জাতিকাদের। এবার বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের। কুম্ভ রাশির রাশিপতি হচ্ছেন আর দ্বাদশপতি শনি, বসে আছে সেকেন্ড হাউসে। শরীরের যত্ন নিতে হবে, মায়ের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে আর কর্মক্ষেত্র, আয়ের ক্ষেত্রেও প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবার বলবো মীন রাশির কথা, যেখানে শনি বসে আছেন এবং বক্রি হয়েছেন। শনি মীন রাশির হচ্ছে দ্বাদশপতি এবং একাদশপতি। স্ত্রীর স্বাস্থ্য, উচ্চশিক্ষা, সম্মান, খ্যাতি, কর্মের ওপর প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকাগণের। মীন রাশির জাতক জাতিকাগণের শনির এই বক্রি হওয়ার ফলে শুভ অশুভ দুটো ফলই পাবেন। এবার জন্মকালীন যাদের মীন রাশি অথচ জন্মকালীন শনি ভালো অবস্থায় বসে আছেন, শুভ জায়গায় শনি যেখানে থাকলে শুভ ফল দেয়, তৃতীয় ঘর, এই ঘরটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, সেই রকম জায়গায় যদি বসে থাকে তাহলে বক্রি অবস্থা আপনারা খারাপ ফল পাবেন না, আপনারা শুভ ফলই পাবেন। তাহলে শনির বক্রি অবস্থায় যে প্রতিটি রাশির কী প্রভাব পড়বে, বেশিরভাগটাই আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্য, সন্তান, মা এবং কর্মক্ষেত্রে এবং আয়ের ওপরেই প্রভাব পড়তে চলেছে। এইসব ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন, যত্নশীল থাকবেন, তাহলেই এই সময়টা তত খারাপ যাবে না। এই সময় আপনার শনির কতগুলো প্রতিকার আছে, সেই ছোটো ছোটো প্রতিকারগুলো করতে থাকবেন। যদি আপনার দেখছেন এরকম খারাপ অবস্থা যাচ্ছে, তখন আপনারা এই প্রতিকারগুলো করতে থাকবেন। সর্ষের তেলে তিল দিয়ে শনি মন্দিরে শনিবার করে জ্বালবেন এবং দরিদ্রকে দান করবেন, অন্ন দান করবেন, বস্ত্র দান করবেন। এইভাবে আপনারা ছোটোখাটো প্রতিকার করতে পারেন। আপনাদের শনি ততটা খারাপ ফল দেবে না। এই ছোটোখাটো প্রতিকারগুলো করলে মনে শান্তি আসবে এবং আপনারাও ভালো থাকবেন। আমি শনির বক্রি নিয়ে কিছু কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।